আসসালামু আলাইকুম। আমি রেসিপিস বাই রাইসাস মম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুরু করতেছি আমাদের কোরবানির গরু দিয়ে। এবারে আমরা আমার শ্বশুর বাড়িতে কোরবানির ঈদটা উপভোগ করলাম, তো আপনাদের মাঝে শেয়ার করতেছি। কেমন লাগতেছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। শুরুতেই প্রথমে বলে নিচ্ছি, যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শুরু করবেন। এই যে কোরবানির গরুর মাংস প্রথমে যেগুলো দিয়ে যায় ওগুলোকে গরুর মাংস কষা করতেছি, বাহিরেও রান্না করতেছি কিছু, আবার কিছু বাসার ভিতরে রান্না করে কিচেন রুমে রান্না করতেছি আর কি। পরে এখানে কাটাকুটা হয়ে গেছে, সব কিছু একসাথে মিক্স করতেছে, পরে বাসায় ঘরে এগুলো এনে দিয়ে গেছে। তারপরে এগুলো আমরা রেডি করতেছি। আমাদের নোয়াখালী ঐতিহ্যবাহী গরুর মাংসের কষা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি হাজির হলাম। যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থেকে যাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো এখানে আমি প্রথমে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম। তারপরে স্টেপে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে আদা রসুন পেস্ট করে নিয়েছি একসাথে। এখানে আমার মাংস 8 কেজি মাংস ছিল একসাথে। আমি সবগুলো একসাথে হাতে মাখিয়ে রান্না করব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, সরিষার তেল দিচ্ছি, তারপরে সয়াবিন তেল দিব। লবণও দেওয়া শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। এখন সয়াবিন তেল দিচ্ছি, সব কিছু দেওয়া শেষ একদম অলরেডি। এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে সুন্দর করে সব মশলাগুলো একসাথে আমি মিক্স করে নিচ্ছি। আমি তো দেশের বাড়িতে, তাই একটু সরি, দুঃখিত, আপনারা মনে কিছু নেবেন না। একটু ভিডিওটা দেখে নেবেন ভালোভাবে। বাইরে আমি যখনই ভিডিও জন্য ভয়েস দিই তখনই দেখি যে শুধু বাইরের শব্দ, কখনো শব্দ ছাড়াই আমি ভিডিও এডিট করতে পারতেছি না, ভয়েসটা দিতে পারছি না। এই যে অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতে পারতেছি না, তারপর অনেক সুযোগ সুবিধা বের করে একটা ভিডিও দিচ্ছি আর কি, আপনারা দেখে নেবেন। আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী গরুর মাংসের কষা। লার্কির চুলায় রান্না করব, মাটির চুলায়। এটা অনেক মজা হয়। কোনো ঝোল দেব না, কোনো রকম পানি দেব না। মাংসের পানি বের হয়ে গেলে ওই পানিটা দিয়ে মাংসটা কষা হয়ে যাবে। তারপরে আমরা সবাই মিলে রুটি দিয়ে খাবো, এর কি অবস্থা। এরপরে ভালোভাবে নেড়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দিব। মাংস থেকে দেখেন পানি বের হয়ে গেছে যথেষ্ট পরিমাণে। ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পর নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পরে এখন আবার নেড়ে দিচ্ছি ঢাকনা উঠিয়ে। এই পানিগুলো আমরা শুকিয়ে ফেলবো। যে মাংসটা হয়ে গেল, মাখা মাখা হয়ে গেছে, দেখতে পারতেছেন। কালারটা না অনেক সুন্দর আসছে, খেতেও অনেক লোভনীয়, খুবই ভালো লাগছে খেতে। অনেক সফট হয়ে গেছে মাংসটা। একটু কোনো রকম পানি দিয়ে নিই, মাংসের গায়ের পানি দিয়ে মাংসটাকে কষা করে নিলাম। কষা মাংসটা আমাদের নোয়াখালীতে এভাবেই খায়, কোরবানির মাংস। তো আপনাদের মাঝে কোরবানির গরুর মাংস কষা রেসিপি শেয়ার করে দিলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শুরু করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন, আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান, তখন সময় সুযোগ করে দেখে নেবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।